এরা কখনো প্রকৃত দেশপ্রেমিক হইতে পারে না, এরা কখনো প্রকৃত মুসলমান হইতে পারে না। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। বলে ঠিক কিনা? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনে শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনে শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, হওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। ঠিক না? পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, হওয়ারও জায়গা নাই, শোয়ারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আয় রে, শান্তি পেতে হলে দিনের পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানি করে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানি করে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল কল্যাণ রে, সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল কল্যাণ রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক কিনা? এদেশের সংকট মুহূর্তে কিছু অসাধু ব্যবসায়ী যারা বিজনেস করে, জনগণের ইমোশন নিয়ে যারা খেলা করে, সামান্য লাভের জন্য যারা পণ্য বাজারে সিন্ডিকেট করে, এরা কখনো প্রকৃত দেশপ্রেমিক হইতে পারে না, এরা কখনো প্রকৃত মুসলমান হইতে পারে না। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। বলে ঠিক কিনা? এরা, এদের জন্য আল্লাহর ভয়ঙ্কর আযাব রেডি হয়ে আছে। মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। এমন একটা দেশে আমরা বাস করি, চোরের কোনো অভাব নাই, চুরিও করে, আবার টুপি মাথা দিয়েও ঘুরে, আবার নামাজও করে। কথা বলেন ঠিক কিনা? কেমন নামাজি? যার ভিতরে মুনাফিকে থাকে সে কেমন মুসলমান? আবার নামের আগে মুহাম্মদ লেখে, আবার নিজেকে নবীর উম্মত দাবি করে। এরকম লেভেলের বার্তা আছে না নাই? এক চোর তার ছেলেকে বিয়ে দিছে এক ভালো মানুষের সঙ্গে, ভালো মানুষের ছেলের সাথে। দুই বিয়ে কুরবানি ঈদে এক জায়গায় হয়েছে। এক জায়গায় হওয়ার পরে ভালো বিয়ে চোর বিয়েকে বলতেছে যে, বিয়াই তুমি তোমার এসব ব্যবসা ছাড়ো, একটু দিনের পথে ছিল। বিয়ে বলতেছে, না, এটা ছাড়া সম্ভব না, কারণ এটা আমার বাপ দাদার ঐতিহ্য। আমার মা আমাকে বলেছে তোর বাপের চাইতেও তুমি বড় চোর হওয়া লাগবে, তুই সেভাবে প্র্যাকটিস কর। তাই আমি আমার বাপের ঐতিহ্য ধরে রাখছি, আমার এটা ছাড়া সম্ভব। ভালো বিয়ে এখন চোর বিয়েকে বলতেছে, আচ্ছা বিয়াই কোরবানিতে দিলেন, গরুটা কত দিয়ে কিনছিলেন? বিয়াই বলতেছে যে, আপনি মনে হয় জানেন না আমার কর্মটা কি। তো বলে, তাই বলে কুরবানির গরু? বলে, হ্যাঁ, কুরবানির গরুটা ঠিক কি হয়েছে আমি হিসাব করে দিছি। বলে, তো কি হিসাব করে দিছ? বলে, হিসাব করছি যে কুরবানি করলে সওয়াব, আর হলো ওই চুরি করলে গুনাহ। সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখান থেকে আমার দোস্ত খাওয়া হলো খাও। কিরকম বাটপাড়া তাহলে চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি আইন দিয়ে মানুষ কখনো প্রকৃত শান্তি ফিরে পেতে পারে না। মানুষ যদি প্রকৃত শান্তি পাইতে চায় তাহলে ইসলামী আদালত লাগবে, ইনসাফের বিচার লাগবে। ইসলামী আদালত ইনসাফের বিচার ছাড়া
মানুষ কখন পরিপূর্ণ শান্তি পেতে পারে। ইসলামে আদালত কাকে বলে দেখেন, আপনাদেরকে একটু দৃষ্টান্ত দেখা দিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কর্জে হাসানার আয়াত নাযিল করলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে বহুগুণ বৃদ্ধি করে দিবেন। এই কথা, এই আয়াত নাযিল হওয়ার পরে এক ইহুদি আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর, আল্লাহ সুদের বিরুদ্ধে আয়াত নাযিল করছে, আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, আবার আল্লাহ নিজে সুদ দিতেছে। আল্লাহ বলছে যে কেউ যদি কর্জে হাসানা দেয় তাহলে আমি তাকে বহুগুণ বৃদ্ধি করে দিই। আবু বকরের কাছে কি করতেছে? আল্লাহকে উপহাস করতেছে। ইহুদি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এতদিন জানতাম মুহাম্মাদের অনুসারীরা ফকির, মুহাম্মদ ফকির, এখন দেখতেছি আল্লাহ ফকির। মুহাম্মদ ফকির, মুহাম্মাদের অনুসারীরা ফকির, আল্লাহ ফকির, আর আমরা হলাম ধনী। এই কথা যখন বলেছে, আবু বকর সঙ্গে সঙ্গে ওই ইহুদির গায়ে একটা চড় মেরে দিয়েছে। আবু বকর নরমের সাহাবী না গরম সাহাবী? নরম না? আবু বকর নরম সাহাবী, গরম সাহাবী হলো ওমর। আল্লাহ নবীর যারা সাহাবী ছিলেন সবথেকে নরম দিলের সাহাবীকে আবু বকর। এই সাহাবী যখন আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, তখন তার গালের মধ্যে চড় মেরে দিচ্ছে, যে বলতেছে, হে আল্লাহর দুশমন শোন, যদি আল্লাহ রাসূল তোদের সাথে নিরাপত্তার চুক্তি না করতো তাহলে তোর গর্দান থেকে কালাটা এখন নামা দিত। এরকম কিছু আল্লাহর দুশমন বর্তমানে আছে না নাই? আজকের এই ময়দান থেকে ওইসব শিক্ষিত পাগলদেরকে জানিয়ে দিতে চাই, যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, যারা নবীকে নিয়ে কটাক্ষ করে, যারা মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করে, ওইসব নাস্তিকদের এই বাংলার জমিনে কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারকে বলবো, যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে, ধর্ম বিদ্বেষমূলক যারা কার্যক্রম করবে, তাদেরকে অতি সত্বর যেন আইনের আওতায় নেয়। আর যদি না হয়, আমাদের মুসলমানদের হাতে তুলে দিলে বাইতুল মুকাররমের সামনে তাদেরকে ঝুলিয়ে জুতা পিটা করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আবু বকরের হাতে চড় খেয়ে ইহুদি চলে গেছে নবীজির দরবারে। ইসলামী আদালত আর ইনসাফের বিচার কাকে বলে এবার দেখেন। আবু বকরের হাতে চড় খেয়ে এই ইহুদি নবীজির কাছে চলে গেছে। নবীজির কাছে গিয়া বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখো তোমার সাহাবী আমার কি অবস্থা করেছে। ইহুদি তো নবীজিকে বিশ্বাস করে না, ইহুদি তো নবীজিকে রাসূল বলে মানে না, কিন্তু ইহুদি জানে যে এই আদালতে বিচার দিলে ইনসাফের বিচার পাওয়া যাবে। ইহুদি এটা জানে যে এই মানুষের কাছে বিচার দিলে সঠিক ইনসাফের বিচার পাওয়া যাবে। নবীজির কাছে গিয়ে বলতেছে, দেখো তোমার সাহাবী আমার কি অবস্থা করছে, গালের মধ্যে দেখা যাচ্ছে চর মাথা আঙ্গুলের দাগ উঠে গেছে। বলে, কে মারছে? বলে, আবু বকর। বলে, আবু বকর মারছে? এটা কি তুমি সঠিক দেখছো? বলছে, হ্যাঁ আবু বকর। ওটা তো আমার বিশ্বাস হয় না, ওমর হতে গেলে বিশ্বাস করতাম। আবু বকর এ ধরনের কাজ তো কোনোদিন করে না। বলে, না হুজুর, আবু বকরই করছে, আমি দেখছি। এর মধ্যে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে নবীজিকে বলতেছে যে, হুজুর, এই আল্লাহর দুশমনকে আমার কাছে একটু ছেড়ে দেন, অনেক কালে আরেকটা সম্মান। তার মানে আবু বকরের এই কথার দ্বারা নবীজি কি বুঝলেন? যে আগে আবু বকর কি করছে? মারছে। এবার নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি ইহুদির গালে কেন চড় মারলা? নবীজি যখন আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলামের জন্য আমার ব্যবসাকে বিক্রি করে সমস্ত সম্পদ ইসলামের জন্য আমি খরচ করেছি। আমার কোনো দুঃখ নাই। ও নবীজি, ইসলামের জন্য আমার পরিবার, বাড়ি ঘর, আমার দেশ ত্যাগ করে
মক্কা থেকে আমি মদিনায় চলে এসেছি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি আবু বকরের সামনে যখন ইহুদি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করলো, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলো, আমি আবু বকর সহ্য করতে পারি নাই, আমি তার গালের মধ্যে চড় মেরেছি। এই কথা বলার পরে ইহুদি এখন মাছ পোল্ট্রি মারতেছে, বলে না আমি এটা বলি না। কি করে নাই? ইহুদিরা কিন্তু আজীবন ভয় করতে এই শয়তানি বদমাশি আর ক্রিমিনাল। আবু বকর বলতেছে যে সে গালি দিছে তাই আমি তোর মারছি, আর ইহুদি বলতেছে না আমি কিছুই করি না, আমি গালি টালি কিছু দিই না, আমাদের এমনি মাছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার পক্ষে সাক্ষী জোগাড় করো, সাক্ষী যদি জোগাড় না করতে পারো তাহলে সরের বদলে সর, সরের বদলে সর খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমাকে বলেছেন সিদ্দিক, আমি না আপনার বাল্যকালের বন্ধু, আমার সম্পর্কে তো আপনি সবকিছুই জানেন, এখন কেন আমাকে আপনি বিশ্বাস করতেছেন না? নবী ডাক দিয়ে বলে, আবু বকর ইসলামী আদালত ইনসাফের বিচার, এখানে বন্ধু দেওয়া বিচার হবে না, এখানে সিদ্দিক দেওয়া বিচার হবে না, এখানে বিচার হবে প্রমাণ দিয়া। প্রমাণ যদি না থাকে তুমি আমার দলের মানুষ হইলেও তোমাকে আমি চিনি না, প্রমাণ জোগাড় করো। সেই সময় তার ক্যামেরা ভিডিও মোবাইল কিছু ছিল না, আবু বকর ভিডিও দেখায় প্রমাণ করে। আবু বকরের কাছে কোনো প্রমাণ নাই। নবী এবার ইহুদিকে বললো, ইহুদি তুমি তোমার বদলা নিয়ে নাও। ইহুদি হাতে মাথা তোমার বোঝা যাচ্ছে চড়াটা মারবে আবু বকর। এরকম একটা অবস্থা যখন সৃষ্টি হয়েছে, এমন অবস্থায় শোনা যায় হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমনের আওয়াজ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসেন তখন একটা সংকেত তৈরি হয়, একটা সিগন্যাল আসে নবীদের কাছে। উনি আগেই বুঝতে পারেন জিবরাইল আসতেছে। নবীজি ডাকতে বলে, এই উনি দেখ থামো, স্টপ, আমার আবু বকরের গালে চড় মেরো না, জিবরাইল আসতেছে, মনে হয় আল্লাহ কোনো সংবাদ পাঠাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে হাজির, লাকাদ সামিআ আল্লাহ ওয়া নবীজি আপনার আবু বকর সত্যবাদী, আপনার আবু বকর সত্য বলেছেন, আপনার আবু বকরের জন্য আল্লাহ স্বয়ং সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ সাক্ষী হয়ে গেছে আবু বকরের জন্য। এবার নবীজি ওই ইহুদিকে বলতেছে, কে ইহুদি? তাহলে তুই যে বললি যে তুই গালি দিস নাই, এখন দেখেছে কোরআনের আয়াত নাযিল হলো। ইহুদি এখন হাসে আর কয়, এই বিষয়ে যে আমার কোরআনের আয়াত নাযিল হবে আমি তো এটা বুঝতে পারি। কেমন বদমাশ, চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী আদালত ইনসাফের বিচার যখন মানুষের মধ্যে কায়েম হবে তখন মানুষ প্রকৃত শান্তি ফিরে পাবে, প্রকৃত সুখ খুঁজে পাবে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার ৬৭ নং আয়াত তেলাওয়াত করেছি। এখানে কয়েকটি আয়াতে আল্লাহ একটি মার্ডার মামলার বিষয়ে আলোচনা করেছে। মামলা, মার্ডার মামলা, খুনের মামলার বিষয়ে আলোচনা করেছে। মুসা আলাইহিস সালামের উম্মাহ বনী ইসরাইল জাতি, তাদের মধ্যে একটা খুন হয়। একজন সম্পদশালী মানুষ, তার একটাই মেয়ে, কোন ছেলে নাই। তার ভাতিজা তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, কিন্তু চাচা রাজি হয় না। ভাতিজা ওই চাচাকে তাকে ডাক দিয়ে হত্যা করে ফেলে। হত্যা করার পরে করছে কি, আবার ওদের আরেকটা গোত্র আছে, ওরা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে থাকে, ওরা শুধু ইবাদত বন্দেগী করে, বাহিরের কোনো কাজ কারবারের সাথে ওদের সম্পর্ক নাই। ওরা সন্ধ্যা হলে গেট লাগায় দেয়, আবার সকাল হলে গেট খুলে দেয়, ওদের গেটের সামনে নিয়ে গিয়ে খুলে রাখছে এই লাশটা। ফেলে রেখে সকালবেলা আবার ভাতে জাগিয়ে ওদের সাথে আবার দ্বন্দ্ব করতেছে, যে রক্ত কম দাও, তোমরা হত্যা করেছো, না হলে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, এই করবো সেই করবো। বেচারা তো বিপদের মধ্যে পড়ে গেছে, তারা এই মতো দ্বন্দ্বই করে, এমন তাদেরকে ফাঁসানো হচ্ছে, কি করা যায়? তারা চলে গেছে মুসা আলাইহিস সালামের কাছে।
মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, এরকম একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের এই মামলাটা একটু সলভ করে দেন। আপনি আল্লাহকে বলেন যে ঘটনাটা কি হয়েছে। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا وَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলল, হে আমার কওম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাদেরকে গরু জবাই করার জন্য। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, মুসা, এটা আবার কেমন ধরনের উপহাস? ক্বালু ওয়া তাত্তাখিযুনা হুজুয়া, আপনি কি আমাদের সঙ্গে উপহাস করতেছেন? আমরা এটা মার্ডার মামলার কেস নিয়ে, কোথায় আমাদের লাশ আর কোথায় আমাদের খুনি, আর আপনি বলতেছেন গরু জবাই করো। তারা সময় বাকরের পূজা করছে, গরুর পূজা করছে। ওরা বলতেছে এটা আবার কোন ধরনের উপহাস করতেছেন আমাদের সঙ্গে? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যারা উপহাসকারী ওইসব মূর্খদের হাত থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আশ্রয় প্রার্থনা করি। আমি মূর্খদের অন্তর্ভুক্ত না, যারা উপহাস করে আমি তাদের অন্তর্ভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছে গরু জবাই করো। গরু জবাই করার পরে ওই গরুর একটা টুকরা যদি ওই মৃত ব্যক্তির গায়ের মধ্যে ঘষা দাও, তাহলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে ওই খুনের নাম বলে দেবে। সুবহানাল্লাহ। এখন বনী ইসরাইল জাতি এই সহজ কাজটাকে কঠিন করে ফেলল। তারা এখন মুসাকে প্রশ্ন করতেছে, কি কালারের গরু জবাই করবো, গরুর বয়স কেমন, গরু দেখতে কেমন, নানান রকমের প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের জন্য বিষয়টাকে কঠিন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিষয়টা কেমন করে কঠিন করে দিলেন। ربك يبين لنا ما لونها قال إنه بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গরুটা এমন গরু হবে, একেবারে বেশি বয়স্ক না, আবার কম বয়স্ক না, মধ্য বয়সী। গরুটা এমন গরু হবে যে গরুটাকে দিয়ে হাত চাষ করানো হয় নাই, কোন পরিশ্রম করানো হয় নাই। গরুটা হবে এমন গরু, গরুর গায়ের রং হবে হলুদ কালার। এরকম গরু কোন দেখছেন? আপনারা কোন দেখছেন হলুদ কালারের গরু? এবার বনী ইসরাইলরা তো ফেসে গেছে, বলছে যে এবার তো একজন আরেকজন মুখের টাকা, এবার কেমন হবে? এই কালারের গরু তো জীবনেও দেখি নাই, এই গরু এখন পায় কই? মুসা আলাইহিস সালাম বলেন, তোমরাই প্রশ্ন করেছো, সহজ বিষয়টাকে তোমরাই কঠিন করে ফেলেছো। এখন আমার কিছুই করার নাই। মামলা যদি সমাধান করা লাগে, মামলা যদি ঢিসমিস করা লাগে, এই হলুদ কালারের গরু তোমাদের লাগবে। আল্লাহ পাক ওই সময় একটা হলুদ কালারের গাভী রাখছিলেন, কিন্তু ওই এলাকায় না, অন্য একটা অঞ্চলে। বলেন সুবহানাল্লাহ। সেখানে আবার আরেক কাহিনী, ওইখানেও আপনাদের জন্য কিছু শিক্ষা আছে। এই গরু যেখানে ছিল, ওইখানে এক আল্লাহওয়ালা ব্যক্তি তার এক শিশু বাচ্চাকে নিয়ে সে সংসার করতো। অনেক বয়স্ক মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। এই মানুষটা এই বাড়িতে গরু ছিল, বছর বিয়ানে গরু। একটা গরু ছিল বাছুর, দুধ খাইতেছে, আর একটা গত বছরের বাছুর। এরকম দুইটা বাছুর। লোকটা মারাত্মক ভাবে অসুস্থ আল্লাহওয়ালা ব্যক্তি। ওই লোকটা বুঝতে পারছে দুনিয়ার জমিনে আমার থাকা হবে না। শিশু বাচ্চা বিবেকে ডাক দিয়া বলে, বিবে রে, কি দিয়া যাবো তোমাদের জন্য, কি রেখে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে গরুটা দিয়েছে, এই দুধের বাছুরটা তোমার জন্য রেখে দিলাম। আর যে আগের বছরের বাছুরটা আছে, এই আগের বছরের বাছুরটাকে আমি পাহাড়ের ওই জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আল্লাহর হাওয়া করে, আল্লাহর হাওয়া করে ছেড়ে দিলে এইটা ভবিষ্যতে তোমাদের বিপদ আপদে কোনো কাজে লাগবে। আল্লাহর হাওয়া করলে লাভ আছে না নাই? আল্লাহর হাওয়া হলে লাভ আছে।
যখন বাড়ির থেকে বের হবেন, কোন মানুষ যখন বাড়ির থেকে বের হয়, যদি বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামে তাওয়াক্কুল করে বের হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা আমার বান্দা এমন একটা কথা বলে ফেলেছে, এই বান্দা গন্তব্যে যাওয়া পর্যন্ত তাকে হেফাজত করা আমি আল্লাহর জিম্মাদারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর হাওলা করে বাড়ি থেকে বের হন, আল্লাহ আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছায় দিবেন। সন্তানকে কোথাও পাঠাচ্ছেন, বলেন যে আল্লাহর হাওলা করে দিলাম, দেখবেন যে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনার সন্তানকে পাঠাবেন। আল্লাহর হাওলা করে রেখে গেলাম, জঙ্গলের মধ্যে রেখে গেল, আল্লাহর হাওলা করে জঙ্গলের ভেতরে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক, কিন্তু কোন প্রাণী এই বাছুরের দিকে ফিরেও তাকায় না। সুবহানাল্লাহ। বাছুর এখানে বড় হচ্ছে, জঙ্গলের মধ্যে খোলামেলা হবে, বাচ্চাও, এই শিশু বাচ্চাটাও বড় হয়ে গেছে। বাপ যেহেতু আল্লাহওয়ালা, সন্তানও আল্লাহওয়ালাই হয়েছে, কারণ বাপ মা যদি ভালো হয় সন্তানদের উপরে কিছু কিছু আচরণ করে, বাপ মায়ের আচরণ কিন্তু সন্তানদের উপরে করে। আপনি যেমন হবেন আপনার আচার আচরণ সন্তানদের ভিতরে মুক্ত করবে। বাপের মতন সন্তানরা হইতে আল্লাহওয়ালা, কাঠ কেটে বাজারে বিক্রি করে, কাঠ কেটে বাজারে বিক্রি করে। এই যুবকটা কাঠ কেটে বাজারে বিক্রি করে, যে সম্পদটা অর্জন হয়, যে টাকাটা ইনকাম হয়, টাকাটাকে যুবক তিনটা ভাগে ভাগ করে। এক ভাগ গরিব মিসকিনদের দান করে দেয়, আরেক ভাগ তার মাকে খরচ করার জন্য, আরেক ভাগ তার সংসারের খরচ করে, সংসারের জন্য খরচ করে। ওটা একটা মাকে আলাদাভাবে এক ভাগ দেয়, আরেক ভাগ গরিব মিসকিনদের দেয়। আপনারা এখন বলতে পারেন সে তো গরিব মানুষ, তাহলে সে যাকাত দেয় নাকি? না, যাকাত না। এখান থেকে আপনারা একটা জিনিস বুঝে রাখেন, আপনি যে ইনকামটা করবেন আপনার উপরে যাকাত ওয়াজিব হয় নাই। ওই ইনকামের থেকে কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দেবেন, কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। 40 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আপনাকে আল্লাহ হেফাজতে রাখবে, আপনার সম্পদটাকে আল্লাহ বরকতি সম্পদ বানাবে। 40,000 টাকা কামাই করেন মাসে, 1,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, আপনার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। এই যুবক তার সম্পদটাকে 3টা ভাগে ভাগ করে। দেখেন কোন জামানার ঘটনা, আমাদের নবীর বহু বছর আগে মুসা নবীর জামানার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো কোরআনের মধ্যে আমাদের শিক্ষার জন্য দিয়েছে। এই যুবক তার সম্পদটাকে 3টা ভাগে ভাগ করে, এক ভাগ গরিব মিসকিনদের দিয়ে দেয়, আরেক ভাগ তার মাকে দেয়। ও মা, এটা সংসারের খরচ না, এটা তোমার আলাদা খরচের জন্য দিলাম, তোমার জানাটা চিন্তাই করো। যুবক ভাইরা আমার শিক্ষা গ্রহণ করো। তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়েছে, তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়েছে, তোমার আব্বা আম্মাকে তুমি আলাদা করে কিছু টাকা দিয়ে দাও। তোমার আব্বা এক সময় শরীরের মধ্যে শক্তি ছিল, তোমার আম্মার এক সময় শরীরের মধ্যে শক্তি ছিল। তোমার আব্বা বাজারে ঘুরছে, যা আমরা চাই তাই কিনছে, যা আমরা চাই তাই খাইছে। তোমার আব্বা এখন বৃদ্ধ হয়েছে, আগের মতো কামাই করতে পারে না। তুমি এমন সন্তান, তোমার বাবার কোনো খবর নাও না। বুড়া মানুষ হাঁটতে হাঁটতে বাজার দিকে যায়, আবার হাঁটতে হাঁটতে বাজার থেকে বাড়ি আসে, মন চাইলে একটা চা খাইতে পারে না, মন চাইলে কবিকে 500 টাকা দিতে পারে না। মসজিদে যখন দানের কৌটাটা মুখের সামনে আসে, মন চাইলে দিতে পারে না। তুমি এমন সন্তানের বাপ, তুমি এমন বাপের সন্তান যে তোমার বাপের কষ্টটা তুমি বুঝলা না। 500 পারেন, 200 পারেন, 1500 পারেন, আপনার সাথে যা করার দেন। আব্বা আম্মা, এই টাকাটা তোমাকে দিলাম, এটার কোনো হিসাব লাগবে না, তোমার যা মনে চায় তুমি তাই করো। পারবে না? তোমার আব্বা আম্মাকে যদি তুমি প্রতি মাসে মাসে কিছু করে টাকা দাও, তাদের মনটা বড় হবে। এখন আমার কামাই নাই, এখন আমার শরীরে শক্তি নাই, আমার সন্তান আমাকে সাহায্য করবো। তোমার বাপ যখন দোকানে যাবে, তোমার বাপ ইচ্ছা করলে চা খাইতে পারবে, বন্ধু বান্ধবকে চা খাইতে পারবে। তোমার বাপের মুখের সামনে যখন মসজিদের কৌটাটা আসবে, তোমার বাপ ওই মসজিদের কৌটায় 500 টাকা দিতে পারবে। তোমার মায়ের হাতে যদি কিছু টাকা থাকে, তোমার মাও যখন বাড়িতে ফকির মিসকিন আসবে, ইচ্ছা করলে 50 টাকা দান করতে পারে। নাতি পুত্র যারা বাড়িতে আছে, তারা মুখের সামনে এসে চাইলে তাদেরকে তোমার মা দিতে পারবে। মুসলমান ভাইরা আমার, এই যুবক সন্তান তার মাকে আলাদা করে 1 ভাগ টাকা দিয়ে দেয়, আলাদা করে তিনি 1 ভাগ গরিব মিসকিনদের দিয়ে দেয়, আর আরেক ভাগ দিয়ে তিনি সংসারের খরচ চালান। সম্পদটাকে 3টা ভাগে ভাগ করে যুবক আল্লাহ
শুধু সম্পদকেই ভাগ করে না, রাত্রিটাকেও ভাগ করে। রাত্রিকেও 3 ভাগে ভাগ করে। এক ভাগ মায়ের সেবা করে, এক ভাগ ঘুমায়, আর এক ভাগ আল্লাহর ইবাদত বন্দেগী করে। সারাদিন কাজ পেতে বাজারে বিক্রি করে, আবার রাত্রিবেলা মায়ের সেবা করে, আল্লাহর ইবাদত করে, আবার ঘুমায়। আর আমরা যদি একটু পরিশ্রম করি তাহলে আর নামাজও করি না, মায়ের বাপ মায়ের সেবা দূরের কথা, সকাল 10টা পর্যন্ত ঘুমায়। কথা বলে ঠিক নেই। সন্তানের এমন অবস্থা দেখে মা একদিন ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার অবস্থা আমি বুঝি, বড় কষ্ট করে তোমার দিন চলতেছে, যাও তোমার অবস্থা একটু ফিরে ওই পাহাড়ের ওই জঙ্গলে চলে যাও। ওই জঙ্গলে তোমার আব্বা একটা গরু কেটে গেছে, ওই গরুটার কাছে যাইবা, গরুটাকে তুমি কি বলে ডাক দেবা? মা শিখা দিল, তোমার আব্বা যে কথা বলে রেখে গেছে সেই কথা বলে তোমাকে ডাক দেওয়া লাগবে। জঙ্গলের ভেতরে যাওয়া তোমার প্রয়োজন নাই, বাহির থেকে ডাক দিবা। কি বলে ডাক দিবা? ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের আল্লাহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তার পয়গম্বরের খোদা, আমার বাপের রেখে দাও, গরুটা আমাদের দিয়া দাও। এই কথা বলে তুমি জঙ্গলের বাহির থেকে ডাক দিবা, ভিতরে যাওয়ার দরকার নাই। এরপরে মায়ের শিখা দিল, বাবা রে, গরুটা যখন তোমার কাছে আসবে, ওই গরুটা ঘাড়ে ধরে নিয়ে তুমি তাকে বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। মা ভক্ত ছেলে, মা ভক্ত ছেলে, মা যা বলে মায়ের কথা ভাঙবে না। এবার মায়ের কোথার মতন গিয়ে জঙ্গলের বাহিরকে ডাক দিচ্ছে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলো ঘোড়া যেমন করে দৌড়ায়, ঘোড়া যেমন করে দৌড়ায়, এমন করে দৌড়াইতে দৌড়াইতে গরুটা তার কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজির হয়েছে গরু দেখে সে মহানন্দ, এমন গরু তার জীবনও দেখে নাই, হলুদ কালারের গরু, এই সেই গরু। গরুটা যখন মুখের সামনে চলে আসছে, গরুর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে নিয়ে আসার জন্য। গরুটার আচার আচরণ দেখলে আমার মনে হয় গরুটা যেন তাকে বলাইতে চায়, আমার পিঠের উপরে উঠুন। আবার কোন কোন বর্ণনা আছে গরুটা মানুষের মতো কথা বলছে, আমার পিঠের উপরে উঠুন, অনেক কষ্ট করে আপনি হেঁটে আসছেন, আমার পিঠের উপরে উঠুন, আমি আপনাকে পিঠে করে বাড়িতে নিয়ে যাবো। যুবক ডাক দিয়ে বলতেছে, গরু আমার আম্মা নিষেধ করছে, আমার আম্মা বলছে গরুটা যখন তোমার সামনে আসবে, গরুটার ঘাড়ে ধরে নিয়ে তুমি বাড়িতে চলে আসবা। আমি আম্মার কথা অমান্য করবো না, তোমাকে ঘাড়ে ধরে নিয়ে আমি বাড়িতে যাবো। এই কথা শোনার পরে গরু ডাক দিয়ে বলে, মালিক, আপনি আপনার আম্মার কথা মান্য করলেন, আমার পিঠে ধরে আপনি উঠছেন, আম্মার কথা অমান্য হয়ে যাইতো। আমার পিঠে না উঠে মায়ের কথা আপনি মান্য করলেন, এই কারণে আল্লাহ আপনার উপরে আমার খুশি হয়েছে। এখন শুধু আমি না, এই পাহাড়টাও যদি আপনি বলেন, পাহাড় আপনার সঙ্গে হাঁটা শুরু করে দিবে। আপনি মায়ের কথা মান্য করছেন, এখন আমি বলবো কেন? আপনি যদি এই পাহাড়কেও, তার থেকে কিতাবের মধ্যে এইভাবে বলা হয়েছে, এই পাহাড়কেও যদি আপনি বলেন, এই পাহাড়ও আপনার সঙ্গে এখন হাঁটা শুরু করে দিবে। আল্লাহ আপনার এত খুশি হয়েছে, আপনি আপনার মায়ের কথা মান্য করছেন। গরুর ধারে ধরে গরুকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মা গরু রাখার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এরপরে বলছে, বাবা, আগামীকাল সকালবেলা এই গরুটা তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবা। কত দিয়ে বিক্রি করবা সেটা না বলে দিল 3 দিরহাম। এখনকার বাজারে একটা গরুর দাম 3 দিরহাম। 3 দিরহাম দিয়ে তুমি গরুটাকে বাজারে বিক্রি করবা। তবে একটা শর্ত হলো, বিক্রি করার আগে আমার অনুমতি নেই, বিক্রি করার আগে আমার অনুমতি নেই। পরের দিন সকালবেলা যুবক যখন গরুটা নিয়ে বাজারে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা এসে দেখে যুবক বলে দাঁড়িয়ে আছে, বলে দাম কত? বলে 3 দিরহাম। বলে 3 দিরহাম দেব, কিন্তু আমার একটা শর্ত আছে, বিক্রি করার আগে আমার মায়ের অনুমতি নেওয়া লাগবে। কাস্টমারের তার হলে করার সময় নাই, তোমাকে 6 দিরহাম দিয়ে দিব, ওটা দিয়ে দেওয়ার সময় নাই, আর খুব তার হলে 3 দিরহামের টাকায় ডাবল দিয়ে দেবো, ডাবল। মানে এখনকার বাজারে যদি 15,000 টাকা গরুর দাম হয়, উনি 1 লাখ টাকা দিয়ে দিবেন।
এই সমাজের যুবকেরা বলে কি করতো, যে যেত কিসের মায়ের অনুমতি, মায়ের লাগে এখানে কোলা নিয়ে গেলেই মা খুশি হবে। যুবকটা গরু দেয় নাই, গরু নিয়ে বাড়িতে চলে আসছে, ডাকতে বলে মা এমন এমন ঘটনা, 6 ধান দাম করেছে, কিন্তু আমি তাকে দিয়ে নাই। পরের দিন সকালবেলা আমার যখন গরুটা নিয়ে গেছে, মা বলে বাবা আজকে 3 ধান চাইবা না, বাবার রেট মনে হয় ভালো হচ্ছে, 6 ধান চাইবা, আজকে 6 ধান চাইবা। পরের দিন আবার গেছে, বাজারে যাওয়ার পরে ওই আবার একই কাস্টমার এসে বলতেছে যে আমাকে আজকে আমার আরো বেশি তাড়া হলো, আজকে আমার বেশি তাড়া, আমাকে গরুটা দিয়ে দাও, তুমি চলে যাই। বলে যে কত, বলে 6 ধান, বলে কত, 12 ধান। 4 ডবল দাম হয়েছে, বলেছে 12 ধান কেন? এই গরুর ওজনে ওদের স্বর্ণ দাও, আমার মায়ের অনুমতি ছাড়া আমি তোমাকে গরু দেব না, মায়ের অনুমতি ছাড়া আমি তোমাকে গরু দেব না। যুবকরা দ্বিতীয় দিন ঘুরে চলে আসছে, মায়ের কাছে ঘটনা বলার পরে মা বুঝতে পারছে এটা তো কাস্টমার না, নিশ্চয় এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। তৃতীয় দিন মা বলতেছে বাবা রে আজকে গরুর দাম বলবো না, আমার অনুমতি নেওয়া লাগবে না, তুমি শুধু কাস্টমারটা আসলে বলবা এই গরুর দাম কত আপনি বলে দেন। কাস্টমার আসলে তুমি শুধু এই কথাটা বলবে যে আজকে আমার মায়ের অনুমতি লাগবে না, এই গরুর দামটা আপনিই বলে দেন। তৃতীয় দিন যখন কাস্টমারটা আবার আসছে, কাস্টমারটা আসার পরে বলতেছে ও ভাই আজকে গরুর দাম আমি বলবো না, গরুর দাম আপনি বলে দিবেন। মায়ের বলছে অনুমতি লাগবে না, কিন্তু গরুর দামটা আপনি বলবেন কত দিবেন। এবার ওই ফেরেশতা ডাকতে বলে বুঝে ফেলেছি, তোমার মা আমাকে চিনে ফেলেছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ জিবরাইল। সুবহানাল্লাহ, তোমার মা আমাকে চিনে ফেলেছে। হে যুবক, তুমি তোমার মায়ের অনুগত করার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে যে এই গরুর দাম তুমি এখন গরুটা বিক্রি করো না। এই গরু কিছু লোক পাগলের মতো ছুটে আসতেছে এই গরু নেওয়ার জন্য, ওই বনি ইসরায়েলের সেই লোকেরা পাগলের মতো ছুটে আসতেছে হলুদ গরু খুঁজতে খুঁজতে। তুমি গরুটা নিয়ে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে এই গরুটা তুমি সেখানে রেখে দাও, তারা আসলে যখন গরুর দাম জিজ্ঞাসা করবে তুমি যখন বলবে যে এই গরু একদিকে পাল্লার আরেকদিকে স্বর্ণ, এই গরুর সম পরিমাণের স্বর্ণ দিলে এই গরু আমি, এইভাবে তুমি ওই কাস্টমারদের সাথে কথা বলবে। পরে যখন গরুটা নিয়ে বাড়িতে গেছে, কথা মতো সেই আপনার ওরা এসে হাজির, বনি ইসরায়েলের লোকেরা এসে হাজির। বনি ইসরায়েলের লোকেরা এসে বলতেছে যে গরুর দাম কত? বলে যে হয়তো বা 2টা গরুর দাম হয় তাই হয়তো নিবে, দাম একটা নিবে না। বলে 2টা গরুর দাম দিয়ে হবে না, এই গরুর যতখানি ওজন এই পরিমাণের স্বর্ণ দিলে তারপরে গরুটা পাবে। এখন আরেকজন আরেকজন মুখের দিকে তাকায়, ভোট মিটিং বসছে, এখন কি করা যায়, এত টাকা দিয়ে গরু কি হবে না। এখন চিন্তা করলো গরুটা আমাদের নেওয়াই লাগবে, মামলা যদি সমাধান করা লাগে, মামলা যদি ডিসমিস করা লাগে, তাহলে গরুটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। কিছু এরকম দেখবেন যে রক্তটা লোক আছে, ঘাটের লোক আছে, জমি যদি 10 টাকা বেচা লাগে বেচবো, কিন্তু এটার আসলে আসতে করে গেছেন, জমি যদি 10 টাকা বেচা লাগে বেচবো, কোনো সমস্যা নাই। এটা মুহাম্মাদের মুসার আল্লাহকেও দেখা হবে, যদি মুসার আল্লাহকে সত্য কথা বলে মুসার সত্য নবী কিনা সেটাও দেখা হবে। তারা গরুর সম পরিমাণে স্বর্ণ দিয়ে এই গরুটাকে নিয়ে চলে গেল। গরুটাকে নিয়ে যাওয়ার পরে এই গরুটাকে জবাই করার পরে এই গরুর গোস্তের একটা টুকরা দিয়ে যখন ওই মৃত ব্যক্তির গায়ের কাছে বসা দিল, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি উঠে বসে পড়ল, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি উঠে বসে সে বলতেছে, হে আমার কওমের লোকেরা, তোমরা যে এই বাদীকে এই বিবাদীকে ধরছো, এ আমাকে খুন করে নাই, আমাকে খুন করেছে আমার আপন ভাতিজা। আমার মেয়েকে বিয়ে করার জন্য আমার সম্পদের লোভে সে আমাকে খুন করেছে। এই কথা বলার পরে এই লোকটা আবার সে মারা গেল। মুসলমান ভাইরা আমার, এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে, আমাদের জন্য অনেকগুলো শিক্ষা আছে। জীবনে কামাই রোজগার যা করবেন
কম করেন আর বেশি করেন, এই সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় নিয়মিত দিতে থাকবেন। এটা হলো 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো আব্বা আম্মা যাদের আছে, আব্বা আম্মাকে কখনো অবহেলা করা যাবে না। আব্বা আম্মা যাদের নাই তারা বুঝে আব্বা আম্মা কি জিনিস। আব্বা আম্মা হলো দামি সম্পদ। আপনার আব্বা আম্মাকে আপনি বোঝা মনে করবেন না। আব্বা আম্মা আজ আছে কাল নাই। আপনার আপনার ভাগে আপনার বৃদ্ধা আব্বা আম্মা বর্তমানে আল্লাহ আপনার উপরে খুশি। আব্বা আম্মার সেবা করে আপনাকে দুনিয়াতে জান্নাত কামাই করতে হবে। আব্বা আম্মার হাতে কিছু টাকা দেবেন। 1 নাম্বার শিক্ষা হলো যে যে টাকাটা ইনকাম করবেন, কম করেন আর বেশি করেন, টাকা তোমাদের হোক আর না হোক, যে কামাই করেন সেখান থেকে কিছু দান করবেন নিয়মিত। 2 নাম্বারে হলো আব্বা আম্মার হাতে কিছু টাকা দেবেন, বৃদ্ধ পিতা মাতার হাতে কিছু টাকা প্রতি মাসে আপনি দিবেন, তারা যেন খরচ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক আমল করতে তৌফিক দিন বলেন আমিন।